এত এত খাবারের ভিড়ে দেশি খাবারগুলো যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি মোরগ রান্নার রেসিপি। তার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট। একটু হালকা করে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা আদা ও রসুনের চলে যায়। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দেব যাতে করে মশলা পুড়ে না যায়। তারপর এখানে একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলায় ছিল জিরা, সাদা এলাচ, কালো এলাচ ও কয়েকটা গোলমরিচ সঙ্গে লবঙ্গ। আমি সবগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে তারপর দিয়েছি, আরো দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর মশলাগুলো একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ব্যাস, মশলাটা আমাদের একদম ডান। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি মোরগের মাংস। মোরগের মাংসের কালারগুলো এমন হয়েছে কারণ আমরা যেহেতু শহরে থাকি, গ্রাম থেকে আমার ননদ এই মোরগটা পাঠিয়েছেন এবং অনেক দূরের পথ যেহেতু, সেজন্য সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে পাঠিয়েছেন যাতে করে তরকারিটা নষ্ট হয়ে না যায়। সবকিছু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ওই 5 মিনিট মতো। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। তারপর ঢাকনা খুলে এই যে দেখতেই পাচ্ছেন আবার আমি কয়েক মিনিট মতো এভাবে করে কষিয়ে নেব। আর যেহেতু ঢাকনা দিয়ে রেখেছিলাম বেশ খানিকটা পানিও বের হয়েছিল মাংস থেকে, আর সেই পানিতেই কষিয়ে নেব। আর এখানে আমি মোরগের মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি আলু। যেহেতু দেশি মোরগ তাই কিন্তু মোরগের মাংসের সঙ্গে আলু দিলে খারাপ লাগে না, দারুণ লাগে। বেশ কয়েকটা আমি আলুর টুকরো এখানে দিয়েছি এবং সবকিছু আরো ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখানে আমার আরো একটু লবণ লাগতো তাই একটু লবণও দিয়ে দিলাম। শহরে বেশ কিছুদিন থাকার পর কিন্তু গ্রামের খাবারগুলো অনেক বেশি মিস করা লাগে, আর মাঝে মাঝে তো মনেই হয় যে শহরের থেকে গ্রামে বেস্ট। যাই হোক, আমার ননদ কিন্তু আমাদের জন্য এই মোরগটা খুব শখ করে অনেক ভালোবেসে পাঠিয়েছেন এবং রান্নাটাও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমি কিন্তু এখন পর্যন্ত 1 ফোঁটা পানি এখানে ইউজ করিনি। আলু দেওয়ার পর আমি আরো ভালোভাবে নেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবং এভাবেই দেখেন তেল ছেড়ে দিয়েছে। এই তেলেই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কয়েকটা গোটা রসুনও দিয়ে দিলাম। এই রসুনটা কিন্তু কখনোই স্কিপ করবেন না। মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো মাংসেই গোটা রসুন দিলে কিন্তু অনেক স্বাদ লাগে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম যাতে করে মাংসটা সিদ্ধ হয় খুব ভালোভাবে, এবং আমি একটু ঝোলঝোল যেহেতু রাখবো বেশ খানিকটাই পানি দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা কুক হয়ে আসছে। আমার মাংস কিন্তু প্রায় অলমোস্ট ডান। এখন নামানো 2 থেকে 3 মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি অরিগানো, প্রায় হাফ চামচেরও কম। এই অরিগানোটা একদম কিন্তু অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন, না দিলে কোনো সমস্যা নেই। দিলে সামান্য একটু হলেও কিন্তু এর টেস্টটা বৃদ্ধি পাবে। দেশি মোরগ যে কতদিন খাইনি, ফাইনালি এই মোরগের মাংসটা খাওয়া হচ্ছে। অল ক্রেডিট কিন্তু আমার ননদের। আর আপনাদের সঙ্গে যে আমি এই রান্নাটি শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।